নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা জানতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আপনার যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয় অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন শহরে চেম্বার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন নিতেই পারেন। অনলাইনে সরাসরি কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে অনলাইনের মাধ্যমে কুষ্টি তৈরি করে বা বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে জানাতে পারবো। আর যদি মনে হয় যে সঠিক জন্ম তারিখ বা জন্ম সময়টা আপনার সঠিক জানা নেই, এক্ষেত্রে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, হস্তরেখার প্রেডিকশান করে আপনাকে আমি জানাতে পারবো যে কী করা উচিত, কী করতে হবে। দেখুন, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই প্রথমে গ্রহগত পজিশনটা একটু বলে নিই যে রাশি থেকে দ্বিতীয় স্থানে আছে রবি, বুধ, মঙ্গল এবং রাহু, এবং তৃতীয় স্থানে আছে শুক্র এবং শনি, আর ষষ্ঠ স্থানে আছে বৃহস্পতি, আর অষ্টমে আছে কেতু। এটা হচ্ছে গ্রহগত স্ট্রাকচার, এটা হচ্ছে গ্রহগত পরিস্থিতি। প্রথমে শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে বলবো। শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপরে কিন্তু তো ভালো যাবে না। হঠাৎ করে হেলথ একটু ডিস্টার্বনেস তৈরি হতে পারে, হঠাৎ করে হেলথটা একটু ডিস্টার্ব যেতে পারে। যাদের কোনো ক্রনিক ডিজিজ বা পুরনো কোনো রোগ ছিল সেই রোগগুলো একটু প্রকোপ দেখা দিতে পারে, সচেতন থাকা জরুরি আছে। অর্থভাগ্য কিন্তু আলটিমেট ভালো যাবে। এই মকর রাশির জাতক বা জাতিকারা না, এরা অত্যন্ত অভিমানী। এরা মনের মধ্যে যে জেদ বা যে রাগটা যেটা নেবে সেই জেদটা তারা করেই ছাড়বে, আলটিমেট লাভ হোক আর লস হোক। এরকম ধরনের অ্যাগ্রেসিভ মানসিকতা এদের মধ্যে আছে। এই মকর রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত মানুষের উপকার করতে চায়, কিন্তু সেই উপকারের কিন্তু প্রতিদান তারা পায় না। তারা বরাবরই কিন্তু বদনাম পাওয়া বা হঠাৎ করে যারা উপকার করছেন তারাই একে বদনাম করবে। আর এই বদনাম করবে না, এরা হচ্ছে কি শত্রুকে উপকার করতে যায়। এদের মেন্টালিটিটা কি, মোরাল ক্যারেক্টারটা কিন্তু এরকম ধরনের। কিন্তু সেই সব করতে গিয়ে কিন্তু অনেকখানি পয়সা, অনেকখানি অর্থ অপচয় করে ফেলেছেন। এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে প্রচুর অর্থ, প্রচুর অপচয় করেছেন। এবার একটু থামুন, নিজের জন্য ভাবুন, নিজের ফ্যামিলির জন্য ভাবুন। এই যে ব্যবসা অর্থনৈতিক অবস্থাটা আপনার যে পরিবর্তন হচ্ছে মার্চ মাসে, সেই অর্থটাকে ধরার চেষ্টা করুন। আপনি যেই হন না কেন, আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যে কোনো প্রফেশনে থাকুন, আপনার আলটিমেট এটা একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, বড় একটা উল্লেখযোগ্য মাস হতে চলেছে এই মার্চ মাস। কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই সময়টা শত্রুতা বাড়বে। শত্রুতা বাড়ার সাথে কোনো কিছু নেই। আলটিমেট আপনাকে কিছু করতে পারবে না, আপনি সেখান থেকে জিততে পারবেন। এটাও কিন্তু একটা হলপ করে বলা যায়। চাকরির ক্ষেত্রে এটা কোনো প্রমোশন মেবি হতে পারে বা বদলি হওয়ার সম্ভাবনা একটা আছে, সেই কথাবার্তা অনেকটা এগোতে পারে, এরকম ধরনের সচেতন ঘটবে। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য এই সময় কিন্তু একটু ডিস্টার্ব যাবে, কারণ আপনি আপনার বসের বা আপনার উচ্চপদস্থ ব্যক্তির কোনো আপনি ফুলফিল করতে পারছেন না, তার জন্য একটা অসহযোগিতা করা, তার জন্য একটু মানসিকভাবে আপনাকে হ্যারাসমেন্ট করা, এরকম ধরনের প্রবণতা হতে পারে। বা ধার বা লোন বা যারা নিয়েছেন তাদের মানসিক চাপ বাড়বে এই লোনটাকে পরিশোধ করার জন্য। মার্চ মাস এমনিতে একটু চাপ থাকবে, তা সেখানে কি হয়, নতুন কোনো লোন নিয়ে লোন শোধ করার প্রবণতা, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটাও আপনার জন্য কিন্তু সাকসেস হবে। ব্যবসা ক্ষেত্রে বলবো, যারা মেটালে ব্যবসা করেন, শেয়ার বাজারে ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, অনলাইন বেস ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা কনস্ট্রাকশন, যারা সিভিল কন্ট্রাক্টর বা যারা রোড কন্ট্রাক্টর, তাদের জন্য কিন্তু অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো যাবে। এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। কোথাও কোনো একটা ভালো যারা ইনভেস্টার আছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্ট করাটাই ভালো হবে। কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট আপনার হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হবে। বিবাহ যাদের সম্বন্ধ আসছিল, একটু অসমবর্ণ বা এজের ডিফারেন্স হয়ে একটু বিয়ে হওয়া প্রবণতা কিন্তু হবে, এবং বিবাহের আগে অবশ্যই কিন্তু জটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করা উচিত। না হলে কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু একটা সমস্যা বা কমপ্লিকেশান আপনার থাকবেই। এই দিকটা আপনাকে দেখতে হবে।
বিবাহিত জীবন অত্যন্ত শুভ সময়, বিবাহিত জীবন অত্যন্ত ভালো। এই সময় যথেষ্ট বিয়ের জন্য যারা বিবাহিত জীবনে টুকটাক প্রবলেম ছিল সেই প্রবলেমটা মিটে যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু এই সময় নতুন কোনো প্রেম তৈরি হতে পারে, নতুন কোনো ভালোবাসা তৈরি হতে পারে, হঠাৎ করে নতুন কোনো প্রেমের কোনো অফার আসতে পারে আপনার জন্য, পুরানো কোনো প্রেম ফিরতে পারে, পুরানো কোনো প্রেম থেকে কিন্তু হঠাৎ করে দেখা পাওয়া, হঠাৎ করে ফিরে আসা, এরকম প্রবণতা বেশি। রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু বড় দায়িত্ব বা বড় কোনো গুরুদায়িত্ব পেতে পারেন। যারা পলিটিক্সের ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন রাজনীতিতে আপনার নাম যশ সুনাম কিন্তু প্রচুর বাড়তে পারে। শত্রুদের জবাব দেওয়ার জবাব দেওয়ার সময় কিন্তু এই মাসটাই কিন্তু অত্যন্ত আপনার জন্য শুভ। এই শত্রুদের জন্য যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু আছে। আপনার জমি বা বাড়ি নিয়ে কোনো প্রপার্টি ঝামেলা ঝঞ্ঝট চলছিল, সেই সব ঝামেলা ঝঞ্ঝট মিটে যেতে পারে। সেই সব ঝামেলা কেস মামলা চললে একটা আপনার ফরে আপনার পক্ষে আসবে আইনটা। এবং এক্ষেত্রে দেখবেন কোথাও দেখবেন আপনার মানযশটা দিন দিন থেকে কমে আসছিল। আপনার অর্থনৈতিক জায়গাটাতে ভালো ছিল না বলেও আপনার কাছের মানুষগুলো আপনার পাত্তা দিচ্ছিল না, গুরুত্ব দিচ্ছিল না। এবার কিন্তু সেই সব গুরুত্ব দিকটা আপনার বাড়বে। আপনার গুরুত্ব হঠাৎ করে সমাজে বাড়বে, পরিবারে বাড়বে, বন্ধুবান্ধবের মধ্যে বাড়বে। এরকম ধরনের সিচুয়েশন কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত একটা প্রবল। আর যারা চাইছেন আপনার সন্তানের জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা 7 থেকে 10 দিনের মধ্যে পাঠাতে পারবো। আর যদি মনে হয় যে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কথা বলুন। আর এতক্ষণ ধরে আমার অধীর আগ্রহ যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু বলবো সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।